যে উপসচিবের সিগনেচার হয়েছে উনি গত 29 তারিখে 29 তারিখে উনি এই মন্ত্রণালয় থেকে মিশনে উনি ভর্তি হয়েছে, সেই উপসচিবকে দিয়ে ওনার সিগনেচার করা হয়েছে। আমরা মনে করি আমরা যেহেতু প্রজাতন্ত্রের কর্মচারী, আমরা কাজে ফিরতে চাই, আমাদের বাংলাদেশ, আমরা দেশটাকে ভালোবাসি, আমরা সবাই একসাথে এই দেশটাকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই। আমাদের কেন জানি মনে হচ্ছে যে অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ তারা আমাদের এই জিনিসটা কোনোভাবে এক ধরনের এটা বিভেদ তৈরি করার চেষ্টা করছে। আর আরেকটা কথা, আমাদের অডিটরেরা আমাদের এই বাংলাদেশের উপজেলা অ্যাকাউন্ট অফিস পর্যন্ত বিদ্যমান, তারা অ্যাকাউন্ট অফিস থেকেও বাংলাদেশের প্রত্যেকটা জন্য মানুষের সেবা প্রদান করে থাকে। এই সেবা প্রদানে তারা কৌশলে তারা এটা বিরোধিতা করছে এবং আমাদের অডিটের প্রতিনিয়ত একটা ক্ষোভের ভিতরে নিয়ে যাচ্ছে, যেটা খুবই দুঃখজনক। আমি আমাদের রাষ্ট্রের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি, আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা এবং অর্থ উপদেষ্টা আজকে এই সাংবাদিক সম্মেলন থেকে তাদের দৃষ্টি আকর্ষণ করছি, ওনারা আমাদের এই বিষয়টা নিরসন করার চেষ্টা করবেন। আমরা প্রজাতন্ত্রের কর্মচারী, আমরা কাজে ফিরতে চাই। আচ্ছা, আরেকটা বিষয়, আপনারা কাজে ফিরতে চান বলতে এখন কি কর্মবিরতি আপনারা নিচ্ছেন কিনা? আরেকটা বিষয় হলো দ্রুত বাস্তবায়ন চান, দ্রুত বলতে কত সময়? আপনারা কি পরবর্তী কোনো কর্মসূচি আছে? আমাদের তো এটা বাস্তবায়ন করতে আপনাকে সবকিছু মিলে আধা ঘন্টার ব্যাপার। এই আধা ঘন্টা যদি ওনারা যদি 30 মাস 30 বছর করে তাহলে তো এখানে আমাদের বলবে কিছু না। আমাদের আমরা আপনাদের সামনে এখানে কথা বলে গেলাম, আমরা এখানে একটা যৌক্তিক দাবি নিয়ে আসছি, এটা আমাদের অধিকারের নয়। আমাদের এটা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা যেভাবে মানে আজকে যেটা হচ্ছে চুনাওয়া, আমরা একটা চুনাওয়া, আমরা একটা শান্তিপূর্ণ জিরোওয়ার করবো কর্মসূচি। আমাদের দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা এই কর্মসূচিতে থাকবো। ধন্যবাদ সবাইকে। আমাদের একটু কাজ আছে, আমরা একটু অনুমতি চাচ্ছিলাম। সম্মানিত সাংবাদিকবৃন্দ, আপনাদের